ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করতে চলেছি ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 5 নম্বর স্কুলের মডেল সেটটি। তো প্রথমে আমরা রিডিং স্কিল সিন থেকে দেওয়া প্রশ্নগুলির সমাধান করব। তো একে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো তোমাদের এখানে যে প্যাসেজটি দিয়েছে দেখো, তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 8 দ্য স্টোরি অফ প্রসারপাইন নামক যে গল্পটি আছে সেখান থেকে তুলে দিয়েছে। চলো আমরা এর দাগের প্রশ্নগুলো চলে যাই। দেখো, এর দাগের প্রশ্নগুলো দেখো। প্রথমে কি বলছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক যে আনসার সেটা টিক দিতে হবে। মোট এখানে 4টি প্রশ্ন আছে, 1 নম্বর করে, মোট 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এর দাগে দেখো, দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড ওয়াজ, দ্য কিং মানে কি রাজা, অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড অর্থাৎ মৃতদের যে সাম্রাজ্য, মৃতদের সাম্রাজ্যের রাজা ছিলেন, কে ছিলেন? জুপিটার, জুনো, প্লুটো, আদম। তো অপশন সি হবে সঠিক উত্তর, প্লুটো। 2 নম্বর, প্লুটো কেম টু আর্থ অন এ, প্লুটো পৃথিবীতে এসেছিল কিসে করে? চ্যারিয়ট, হর্স, এলিফ্যান্ট, বোট। তো সঠিক উত্তর হবে অপশন এ, চ্যারিয়ট অর্থাৎ রথে করে। 3 নম্বর প্রশ্ন, প্লুটো হার্ড প্রসারপাইনস ভয়েস, তো প্লুটো শুনেছিল প্রসারপাইনের গলার শব্দ। ইন দ্য জাঙ্গল, অন দ্য টপ অফ দ্য হিল, ইন দ্য আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড, বিহাইন্ড সাম বুসেস। তো উত্তর হবে অপশান বি, বিহাইন্ড সাম বুসেস অর্থাৎ কিছু ঝোপঝাড়ের পিছন থেকে প্লুটো প্রসারপাইনের গলার শব্দ শুনেছিল। 4 নম্বর দেখো, সিইং প্রসারপাইন প্লুটো ওয়াস, প্রসারপাইনকে দেখে প্লুটো কী ছিল? ফিউরিয়াস, হোপলেস, চার্মড, অ্যাংরি। অপশান সি অর্থাৎ চার্মড হবে সঠিক উত্তর। চার্মড মানে কি? চার্মড মানে হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া। পরবর্তী দেখো, বি এর দাগের, বি দাগে কী করতে বলেছে না, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে যে বক্স আছে সেখানে কিন্তু তোমাদের ট্রু ফলস লিখতে হবে। মোট 3টি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে, মোট 3 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের এখানে লিখতে হবে। তো একের দাগে দেখো, দি গডেস ওয়ার আনউইলিং টু লিভ উইথ প্লুটো ইন দ্য হেল। তো এই লাইনটার মানে কি না, দ্য গডেস, গডেস মানে কি? দেবী। দেবীরা ওয়ার আনউইলিং, আনউইলিং হচ্ছে অর্থ হলো অনিচ্ছুক। দেবীরা অনিচ্ছুক ছিল টু লিভ মানে বাস করতে, উইথ প্লুটোর সাথে, ইন দ্য হেল নরকে। তো এটি হয়ে যাবে ট্রু। ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু দ্য আর্থ, একদিন প্লুটো পৃথিবীতে এসেছিল, এটি হবে ট্রু। আর 3 নম্বর যেটি আছে দেখো, প্লুটো ওয়ান্টেড টু মেক প্রসারপাইন হিজ কুইন, তো প্লুটো চেয়েছিল প্রসারপাইনকে তার রানী করতে, তো এটি হয়ে যাবে ট্রু। এরপরে সি এর দাগে দেখো, সি এর কী বলেছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে দেখো 2টি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে, মোট 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। হু ওয়াজ প্লুটো অ্যান্ড হোয়ার ডিড হি লিভ, হু ওয়াজ প্লুটো, প্লুটো কে ছিল? অ্যান্ড হোয়ার ডিড হি লিভ, সে কোথায় বাস করতো? চলো উত্তরটা আমরা দেখে নিই। দেখো, প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, প্লুটো ছিল মৃতদের সাম্রাজ্যের রাজা। হি লিভড ফার ডাউন দ্য আর্থ, সে পৃথিবীর অনেক গভীরে বাস করত। এবার 2 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, হোয়াই ওয়াজ প্লুটো লনলি, প্লুটো কেন একাকী ছিল? লনলি মানে কি? লনলি মানে হচ্ছে একা। প্লুটো কেন একা ছিল না, দেখো তার একা থাকার কারণটা, হি হ্যাড অফেন আস্ক সাম গডেস, সে প্রায় দেবীদেরকে জিজ্ঞাসা করেছিল। আচ্ছা, এখানে তোমরা প্লুটো লিখতে পারো, প্লুটো হ্যাড অফেন আস্ক সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, প্লুটো দেবদেবীদের আসতে বলেছিল তার সঙ্গে থাকতে। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী ওই সাম্রাজ্যে অর্থাৎ মৃত সাম্রাজ্যে থাকতে রাজি হয়নি। সো প্লুটো ওয়াজ লনলি, তাই প্লুটো ছিল খুবই একাকী। এবার দেখো কি বলেছে এখানে, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। তো এখানে এই লাইনটার অর্থ কি না, ফাইন্ড আউট ওয়ার্ড, ফাইন্ড আউট মানে খুঁজে বের করো শব্দটি, ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ ওপরের প্যাসেজ থেকে, হুইচ মিনস দ্য ফলোয়িং, হুইচ মিনস যার অর্থ হচ্ছে ফলোয়িং, দ্য ফলোয়িং মানে কি? নিচেরটা। তার মানে হচ্ছে প্যাসেজ থেকে তোমাদের একটি ওয়ার্ড খুঁজতে হবে যেটির অর্থ হলো নিচে দেওয়া যেটা আছে সেটার। তার নিচে যেটা দেওয়া আছে দেখো, ইগার টু নো সামথিং, ইগার টু নো সামথিং মানে কোনো কিছু জানতে উৎসাহী হওয়া। তো এটাকে কি বলবো, এর একটা মিনিং অর্থাৎ অর্থ বা ওয়ার্ড সেটা তোমাদের প্যাসেজ থেকে খুঁজতে হবে। তো এটা হবে কি? কিউরিয়াস, CURIOUS,
তো এই ওয়ার্ডটা তোমাদের প্যাসেজই আছে, টেক্সটের প্যাসেজই আছে। আচ্ছা, লাইনটা তোমাদের আমি খুঁজে দিচ্ছি কোথায় কিউরিয়াস শব্দটা রয়েছে। আচ্ছা, এটা প্রথমের দিকেই আছে কিউরিয়াস শব্দটা। তো দেখো, হি ওয়াজ কিউরিয়াস, এই যে বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস, ঝোপঝাড়ের পেছন থেকে সে কিছু শব্দ শুনতে পেয়েছিল, অ্যান্ড লাফটার, হি ওয়াজ কিউরিয়াস, এই যে সে উৎসাহী হয়ে উঠেছিল, কিউরিয়াস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আনসিন এবং গ্রামারের যে পার্টটা বাকি রইলো, আমরা একটা পার্ট করব ভিডিও, পার্ট 2 এর ভিডিওটা দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।